উড়িষ্যার এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা এক নারী, যিনি অনেক কঠিন পথ পেরিয়ে আজ পৌঁছে গেছেন দেশের সর্বোচ্চ পদে। হ্যাঁ, আমি বলছি ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথা। তিনি শুধুমাত্র ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নন, বরং তিনি প্রথম আদিবাসী নারী যিনি এই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। তার জীবন কাহিনী একদিকে যেমন অনুপ্রেরণার, তেমনি ইতিহাসে থেকে যাবার মতো। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি দ্রৌপদী মুর্মুর সংগ্রামী জীবন, তার রাজনীতিতে প্রবেশের গল্প এবং কিভাবে তিনি ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হয়ে উঠলেন। তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি এমন একজন মানুষ যিনি জীবনের প্রতিটা বাধা অতিক্রম করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। তাহলে চলুন শুরু করা যাক দ্রৌপদী মুর্মুর জীবনীমূলক ভিডিওটি। আপনাদের কাছে শুধু একটি অনুরোধ থাকবে যে ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 1958 সালের 20 জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার উপরবেড়া নামে একটি ছোট্ট গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের একটি সাধারণ পরিবারে দ্রৌপদী মুর্মুর জন্ম। তার পিতা বিরঞ্চি নারায়ণ টুডু ছিলেন একজন কৃষক। পরিবারে আর্থিক অভাব থাকার কারণে ছোটবেলা থেকেই দ্রৌপদীকে পরিশ্রম করতে হয়েছে। তার পিতা, এমনকি তার দাদুও একদিন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং তাদের মধ্যে নেতৃত্বের যে গুণ ছিল তা স্বাভাবিকভাবেই দ্রৌপদীর মধ্যেও সঞ্চারিত হয়। প্রাথমিক শিক্ষা স্থানীয় বিদ্যালয়ে সম্পন্ন করার পর দ্রৌপদী উচ্চশিক্ষার জন্য ভুবনেশ্বরে যান। সেখানে তিনি গার্লস হাই স্কুল ইউনিট 2 থেকে স্কুলিং কমপ্লিট করেন এবং রামদেবী মহিলা কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। শিক্ষা সমাপ্তির পর দ্রৌপদী ওড়িশা সরকারের জলসেচ বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। 1979 থেকে 1983 সাল পর্যন্ত তিনি এই পদে কাজ করেন। কিন্তু শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ এবং আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য কিছু একটা করার চেষ্টা তাকে শিক্ষকতার পেশায় ফিরিয়ে আনে। 1994 থেকে 1997 পর্যন্ত তিনি রায়রাঙ্গপুরের শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে শিক্ষিকা হিসেবে কাজ করেন। দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী মহিলা হিসেবে সর্বদা তার সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। পরবর্তীতে রাজনীতি তার জন্য এই সেবা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। 1997 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রায়রাঙ্গপুর থেকে মহিলা সংরক্ষিত আসনে পৌরপালিকা নির্বাচনে বিজয়ী হন। এরপর তিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগ দেন এবং 2000 সালে রায়রাঙ্গপুর বিধানসভা ক্ষেত্র থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হন। 2000 থেকে 2009 পর্যন্ত তিনি ওড়িশা বিধানসভায় পরপর দুবার নির্বাচিত হয়েছিলেন। বিজেপি ও বিজেডির জোট সরকারের শাসনকালে তিনি বাণিজ্য এবং পরিবহন মন্ত্রী এবং পরে মৎস্য ও পশু সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে কাজ করেন। 2007 সালে তিনি ওড়িশা বিধানসভার সেরা বিধায়ক হিসেবে নীলকান্ত পুরস্কার লাভ করেন। 2015 সালের 18 মে দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি 6 বছর এই পদে আসীন থেকে ঝাড়খণ্ডের সবচেয়ে দীর্ঘকালীন রাজ্যপালের তকমা লাভ করেন। তবে তার কার্যকাল পুরোপুরি শান্তিপূর্ণও ছিল না। পাতলগড়ি আন্দোলন এবং ধর্ম ও জমি সংক্রান্ত বিলের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় তার শাসনকালে ঘটে, যে বিলগুলি ব্যাপক আলোচনার মুখোমুখি হয়। 2022 সালে বিজেপি দ্রৌপদী মুর্মুকে ভারতের রাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী হিসেবে মনোনীত করে। দ্রৌপদী মুর্মু তার জন্য সমর্থন জোগাড় করতে বিভিন্ন রাজ্য ভ্রমণ করেন। বিজেডি, ওয়াইএসআরসিপি, জেএমএম, বিএসপি, এসএইচএস এবং জেডিএস সহ অন্যান্য বিরোধী দলগুলিও ভোটদানের আগেই দ্রৌপদী মুর্মুর প্রার্থিতার জন্য সমর্থন ঘোষণা করে। ফলে 2022 সালের 21 জুলাই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনে স্পষ্ট বহুমত পান এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে ভারতের 15তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। এরপর 2022-এর 26 জুলাই তিনি ভারতের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। তিনি ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তি যিনি ভারতের এই সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। এছাড়া তিনিই প্রথম রাষ্ট্রপতি যার জন্ম ভারতের স্বাধীনতার পরে হয়েছে। দ্রৌপদী মুর্মু একজন শিক্ষিকা, মন্ত্রী এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে কাজ করেছেন। এই পথ ধরে তিনি ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসেবে ইতিহাস গড়েছেন। তার জীবন আমাদের প্রেরণা দেয় এবং প্রমাণ করে যে পরিশ্রম যে কোনো স্বপ্ন পূরণ করতে পারে। তিনি ভারতের সকল সম্প্রদায়ের মানুষের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এতক্ষণ আপনারা দেখছিলেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন কাহিনী। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওটিও দেখতে পারেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলার পোস্ট করে থাকি।